নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। ইতিমধ্যে 28শে এপ্রিল একটি বড়সড় পরিবর্তন ঘটে গেছে। সেটা বলার সময় হয়ে ওঠেনি, এখন সময় হয়ে উঠলো এবং সেই পরিবর্তন থাকবে, অনেকদিনই থাকবে, সেই জন্য এখন আলোচনাটা করছি। 28শে এপ্রিল শনির নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে। উত্তর পূর্ব ভাদ্রপদ শনির নক্ষত্রে এই নক্ষত্র পরিবর্তন হয়েছে। এই নক্ষত্রে থাকবে 3 অক্টোবর অবধি। শনির নক্ষত্র আমাদের 3টে নক্ষত্র আছে, পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে মানুষ যারা হন তারা নিজেকে রেকটিফিকেশন করেন। অনুরাধা নক্ষত্রের মানুষ যারা হন তারা রেকটিফিকেশনের থেকে উন্নততর জায়গায় পৌঁছে যান। আর যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন তারা তো খুব ভালো মানুষ হন এবং অর্থবান হন। সুতরাং এই নক্ষত্র যখন পৌঁছে গেছে শনি, তো অনেকেরই ভাগ্যের অনেক পরিবর্তন ঘটে যাবে। অর্থের পরিবর্তন ঘটবে, পরিস্থিতির পরিবর্তন ঘটবে। প্রত্যেকটা রাশিরই কিন্তু কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। খুব ছোট করে বলার চেষ্টা করব এবং পিন টু দ্য পয়েন্ট, যেটা প্রয়োজন সেটুকুই বলবো, যেটা পরিবর্তন হবে শুধু সেটাই বলবো। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির এই সময়টা নিজেকে পরিবর্তনের সময়, নিজেকে অনেকটা রেকটিফাই করার সময় এবং এই সময়টা নিজেকে মেডিটেশন করতে হবে, মাথা পুরো ঠান্ডা রাখতে হবে। মেডিটেশন করে এবং কোনো কিছুর যদি ডিসিশন নেন, খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে। সুতরাং বুঝেই গেলেন মেষ রাশির জাতক জাতিকাদের কিভাবে চলতে হবে। চলছে 7.5, তার সঙ্গে নক্ষত্র পরিবর্তন শনির এবং মেষ রাশি থেকে 12th হাউসে রয়েছে শনি। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের এইটুকু সাবধানতা অবলম্বন করতেই হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থাগম হবে এবং এদের বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টা এখন ভীষণ ভালো চলবে। পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, তাহলে দেখবেন জীবনে প্রচুর এই অক্টোবরের মধ্যে প্রচুর উন্নতি নিজেদের মধ্যে দেখতে পাচ্ছেন। এরপরে আসবে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থের সোর্স, যে জায়গা থেকে অর্থ আসছে, যে জায়গার থেকে আপনি যেমন ব্যবসা করলে ব্যবসার জায়গা বা চাকরি করলে চাকরির জায়গায়, সেই জায়গাটায় আপনাকে কর্ম করে দেখাতে হবে, তাহলে আপনি কর্মফলটা পাবেন। যদি কর্ম না থাকে, যদি কাজ না করেন, সাধারণত দেখা যায় যে কোনো নক্ষত্র পরিবর্তন, গৃহবধূ যারা গৃহে থাকে, যারা কোনো কাজ করে না, বা যে সমস্ত ব্যক্তিরা কোনো কাজের সঙ্গে যুক্ত নেন, তাদের কিন্তু বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই না। যারা কর্ম করে, কর্মস্থলে গিয়ে বাধা বিপত্তি হয়, বা যাদের উন্নতি হয়, যাদের আয় হয়, যাদের বাড়ি হয়, যাদের গাড়ি হয়, যাদের চাকরিস্থানে পরিবর্তন হয়, উন্নতি হয়, তাদের র্যাঙ্কিং উন্নতি হয়, উঁচু পোস্ট পায়, ব্যবসার ক্ষেত্রে প্রচুর উন্নতি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বিশাল বিশাল কিছু দেখতে পাই। কারো ক্ষেত্রে দেখতে পাই খুব কম হচ্ছে, খুব স্লো হচ্ছে, কারো ক্ষেত্রে খুব বেশিভাবে হচ্ছে। এই নক্ষত্রের উপর প্রত্যেকটাই কিন্তু ডিপেন্ড করে, কোন নক্ষত্রে যাচ্ছে, কোন নক্ষত্রে গিয়ে কি দেখা যাচ্ছে, এগুলো পুরোটাই ডিপেন্ড করে। কর্কট রাশির মানসিক একটা যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা থেকে মুক্তি এবং মানসিক প্রশস্তি প্রচুর পরিমাণে এই সময়। হঠাৎ করে অর্থগম হওয়ার সম্ভাবনা এবং ভাগ্যের উন্নতির সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু এই সময় কোনো কারণ ছাড়াই ডিপ্রেশনে দেখা যাবে। কোনো কারণ যে হচ্ছে, কি কারণে আপনার ডিপ্রেশন হচ্ছে, কি কারণে আপনার অ্যাংজাইটি হচ্ছে, কি কারণে আপনি এত বেশি চিন্তা করছেন, আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার হবে। দাম্পত্য একটা অশান্তি দেখা দিতে পারে, কিন্তু হঠাৎ করে আমরা অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের সেরকমভাবে মেনটেন করে চলতে হবে। হঠাৎ করে কোথাও টাকা ইনভেস্ট এখন করা, একটু ভেবেচিন্তে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও এই সময়টা খুব মানসিক টেনশনে ভুগবেন।
স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, অর্থাগম হবে, কিন্তু প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটা আপনাকে আনতে হবে। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা আছে, কর্মক্ষেত্রে শত্রুতা আছে, যেখানে কর্ম করতে যাচ্ছেন বা কর্মস্থল যেখানে, সেখানে দেখবেন আপনার প্রচুর শত্রুতা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিতে চলে যাচ্ছেন, কিন্তু অর্থর সোর্স থাকবে, অর্থ ইনকাম থাকবে, কিন্তু সেটা যেহেতু শরীর স্বাস্থ্য খারাপ থাকবে, খুব একটা বেশি কিছু নয়, অর্থ আসবে সামান্য। শরীরের দিকে তুলা রাশি জাতক জাতিকাদের এই সময়টা দৃষ্টি দিতে হবে। 3 অক্টোবর অবধি শরীর নিয়ে ভুগতে হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময়টা, যারা উচ্চশিক্ষা করছো তাদের কিন্তু একটা ভালো চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা করেই শেষ করেছো, হঠাৎ এখনই চাকরি খুঁজছো, ভালো একটা চাকরি। যারা কোনো রকম পরিবর্তন চাইছো, যে আমি যে জায়গায় রয়েছি চাকরি করছি সেই জায়গা থেকে আমার একটা বড় পরিবর্তন দরকার, অন্য চাকরিতে যাওয়ার দরকার, মানে চাকরির জায়গাটার বদলি দরকার, ব্যবসার একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা ট্রান্সফর্ম, মানে অনেকে করছে, একটা ব্যবসা করছে সেটাতে খুব একটা স্টেবিলিটি আনতে পারছে না, অন্য ব্যবসা সে করতে চাইছে, এই সময়টা কিন্তু করতে পারো। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের গৃহে একটা বড়সড় মানে নেগেটিভিটি, অসুখ বিসুখ বা মা বাবাকে নিয়ে চিন্তা ভাবনা, এগুলো তো মানে ছিলই, আবারও কিন্তু হতে পারে। সুতরাং ধনু রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো কিছু দেখছি না, কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা আছে। যে কর্ম করছে সেই কর্ম থেকেই হঠাৎ করে দেখা যাবে যে অর্থপ্রাপ্তি ঘটছে। সাধারণত অর্থটা আমাদের মূল কারক, আমাদের চলার পথে যে চলি, তাতে অর্থ যদি আমাদের সঠিকভাবে আসতে থাকে তাহলে কিন্তু আমাদের খুব একটা বড়সড় কষ্টটা আমরা বুঝতে পারি না, শরীর খারাপ হলেও বুঝতে পারি না, বা আমরা কোনো প্রবলেমে পড়লেও খুব একটা বোঝা যায় না। সুতরাং অর্থটা প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার আছে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সময় একটা ভালো, খুব ভালো একজন ব্যক্তির পরামর্শ নিয়ে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারো, ভালো টাকা আসবে ইনভেস্টমেন্টে। এই সময় দেখবে যে সোনার দামটা আকাশচুম্বী হয়ে গেছে, কিন্তু কিছুটা একটা স্টেবিলিটি, মানে খুব একটা না বেড়ে এক জায়গায় এসে দাঁড়াবে। সুতরাং এই সময়টা কিন্তু অর্থের ইনভেস্ট করতে পারো, কিন্তু ভালো একজনের সঙ্গে, নিজের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে, ভালো একজনের সঙ্গে কথাবার্তা বলে বা পরামর্শ নিয়ে ইনভেস্ট করতে পারো। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় প্রচুর অর্থাগম আছে। আত্মীয় স্বজনের সঙ্গে যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছিল সেই সমস্ত মিটে যাবে, আত্মীয় স্বজনরা প্রচুর সাপোর্ট করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লোকজনের সঙ্গে কথা বলার সময়, ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা যে যার সঙ্গেই হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যার ক্ষেত্রেই হোক, যে এসে সাপোর্ট করছে, যে তোমার কর্মকে সাপোর্ট করে তোমাকে আগের দিকে এগিয়ে দিচ্ছে, কর্মজগতে এগিয়ে দিচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদের কথা কিন্তু স্মরণে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাদেরকে তাদের একটা সম্মান দিতে হবে, অসম্মান না দিয়ে সম্মান দিতে হবে, সম্মানের জায়গায় তাদেরকে রাখতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টা 7.5 পিরিয়ড, লাস্ট পিরিয়ড, তো একটু শরীরের দিকে ধ্যান দিতে হবে। মেডিসিন, ডাক্তার যেরকম মেডিসিন দিচ্ছে বা খেতে বলছে বা যেভাবে চলতে বলছে সেভাবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের এমনিতেই 7.5 চলছে, রাহু এখনো বসে, যদিও রাহু ট্রানজিট এ মাসে হয়ে যাবে, তাও বলবো মীন রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট করাটা একটু দেখে শুনে ইনভেস্ট করা। হঠাৎ করে লগ্নি করতে গেলে যেন
ভালো একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে করেন, বা যেখানে লগ্নি করছেন সেই জায়গাটা দেখে করেন, মানে লগ্নিটা যেন ঠিকঠাক মতন হয়, লোন নিতে গেলেও যেন লোনের জায়গাটা মানে ঠিকঠাক মতন জায়গা থেকে লোন নেওয়া, বা লোন, কারণ এই সময় 7.5 সময় বা এই যে শনির নক্ষত্র রয়েছে এই সময় দেখা যায় অনেক সময় যে তুমি লোন নিচ্ছ কিন্তু পরবর্তীকালে লোনটাকে তুমি দিতে পারছো না, আর লোনগ্রস্তই থেকে গেল, লোন করে জীবনটাই অতিবাহিত হয়ে গেল, আস্তে আস্তে সেটা একদম কোটি কোটি কোটির উপর ছাড়িয়ে গেল। এরকম অনেককে দেখেছি, তাই বলছি যে এগুলো ইনভেস্ট করার সময়, লোন নেওয়ার সময় এগুলো একটু দেখে শুনে চলতে হবে, শরীরটাকে সাবধানে রাখতে হবে। মোটামুটি যতটুকু প্রয়োজন টু দ্য পয়েন্ট আমি বলার চেষ্টা করলাম। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কোন দিকে সাবধানে থাকতে হবে এবং কোন দিকে তাদের ইমপ্রুভ আছে সেইটুকুই, যতটুকু প্রয়োজন ততটুকুই বললাম। এছাড়া বেশি জানতে গেলে, কারণ তোমার কোথায় শনি অবস্থান করছে, তোমার রাশিতে কোথায় শনি অবস্থান করছে, তোমার শনি এমনিতে কি নক্ষত্রে রয়েছে, কি সে দশা চলছে, এইগুলোও কিন্তু ভাইটাল, এগুলো প্রচণ্ডভাবে ভাইটাল। এই পুরোটা হলে ট্রানজিটের সঙ্গে, নক্ষত্রের সঙ্গে, তোমার ডেট অফ বার্থ দিয়ে কী দশা চলছে, অন্তর্দশা চলছে, তোমার শনি কোন নক্ষত্রে আছে, এই পুরোটা কম্বিনেশন করেই কিন্তু একটা চার্ট ইলাবোরেট করা হয়। সুতরাং পুরোটা জানতে গেলে, পুরোটা করতে গেলে পরামর্শ নিতে হবে। সেই জন্য নিচে কলেজে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করতে হবে, বুকিং করতে হবে, চেম্বারে চলে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন করতে হবে। তাহলেই কিন্তু তুমি তোমার পুরোটা রাশিফল যেটা জানতে চাও পুরোটা জানতে পারবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দে থাকবে। নমস্কার।